বনটা যে কেন খাবার শূন্য হয়ে যাচ্ছে তা আমি কিছুতেই বুঝতে পারছি না। এই বনে তো অন্য বনের তুলনায় অনেক কম পাখি বাস করে। সেই কখন থেকে উঠছি, এখনো একটা ছোট শস্য দানাও পেলাম না। কি যে করি আমি ভেবেই পাচ্ছি না। টুনি আবার উঠতে থাকে। হঠাৎ কিছুটা দূরে টুনি একটা আপেল দেখতে পায়। টুনি খুশি হয়ে আপেলটার কাছে যায়। যাক বাবা, না খেয়ে থাকার হাত থেকে বেঁচে গেলাম। এখন এই মিষ্টি ফলটা গাছে ডালে বসে পা দুলিয়ে দুলিয়ে আমি মজা করে খাবো। টুনি ফলটা নিয়ে গাছের ডালে বসে। আর যে না খেতে ধরে তখনই ওখানে যজ্ঞ আসে। টুনি বোন, পাকা ফলটা খাস না, দাঁড়া। তুই তো জানিস টুনি বোন, আমার বউ কণিকা মিষ্টি ফল অনেক পছন্দ করে। কণিকা অনেক অসুস্থ রে বোন, ফলটা আমাকে দে তো তুই। বেশরম যজ্ঞ, একদম চুপ কর। মিথ্যে বলতে তোর গলায় বাঁধি না। আমি বনে আসার সময় কণিকাকে লাফালাফি করতে দেখেছি, বুঝেছিস? আর তুই এখন এখানে এসে আমাকে বলছিস তোর বউ অসুস্থ? হ্যাঁ, কণিকা একটু আগে অসুস্থ হয়েছে। দে বোন, ফলটা দে। চুপ কর বলছি। তুই এরকম বলে আমার কাছ থেকে এর আগেও ফল নিয়েছিস, কিন্তু আজ আমি তোর কথায় কোনো বোকা হব না। চল ভাগ এখান থেকে, আমাকে শান্তিতে খেতে দে। আমাকে অপমান করার শাস্তি তুই এক্ষুনি পাবি। ছোট টুনি, যত বড় তোর মুখ নয় তত বড় কথা বলিস আমার সাথে। হ্যাঁ, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে যজ্ঞ টুনির কাছ থেকে জোর করে ফলটা কেড়ে নেয়। শয়তান যজ্ঞ, আমার ফল দে, ফল দে বলছি। আজ তো আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব না, আমারও শক্তি আছে, দাঁড়া। টুনি আর যজ্ঞর মাঝে লড়াই লেগে যায়। যজ্ঞ টুনির চেয়ে অনেক শক্তিশালী, তাই টুনি যজ্ঞর সাথে পেরে ওঠে না। যজ্ঞ টুনিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। নিচে একটা কুয়ো থাকায় টুনি সরাসরি কুয়োতে পড়ে যায়। আর এটা দেখে যজ্ঞ হাসতে হাসতে বলে, হা হা হা, বেশ হয়েছে, বেশ হয়েছে। আমার সাথে লড়াই করার উচিত শাস্তি দিয়েছি আমি তোকে। মর এবার এখানে টুনি, মর। এই কথা বলে যজ্ঞ উড়ে চলে যায়। এই শয়তান যজ্ঞ, আমাকে এখান থেকে তোল, তোল বলছি। আমার যে অনেক কষ্ট হচ্ছে আর ভীষণ ভয় লাগছে আমার। আর সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা কোনো দিনে তোকে ক্ষমা করবে না যজ্ঞ। আজ কণিকা আমার উপর অনেক খুশি হবে। কণিকার সবচেয়ে বড় শত্রুকে আজ আমি মেরে ফেলেছি। হা হা হা। যাই যাই, তাড়াতাড়ি এখন বাড়িতে যাই। কণিকা, আমার সুন্দরী বউ, তোমার জন্য একটা সুখবর আছে গো, সুখবর। কি সুখবর গো? বলো, তাড়াতাড়ি বলো আমাকে। আমি তোমার চিরশত্রুকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছি, জানো? তোমার শত্রু আর কোনোদিনও তোমাকে জ্বালাবে না। সত্যি বলছো? টুনি মারা গিয়েছে? বলো বলো, কি করে মারলে টুনিকে? আমার তো অনেক খুশি লাগছে গো। এইসব তুমি কি শোনালে গো? এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করেছো যজ্ঞ। দাও দাও, ফলটা খাই। অন্যদিকে কুয়োর ভেতরে টুনি দুটো দরজা দেখতে পায়। দুটো দরজার একটা দরজা সোনার মতো দেখতে ছিল। আরে, এ আমি কি দেখছি? এই তো দরজা। এই দরজা দুটোর ভেতরে কি আছে? এর ভেতরে আবার ভূত পেতনি নেই তো? আমার যে অনেক ভয় করছে। কেউ কে আছে উপরে? আমাকে বাঁচাও, আমি কুয়োর নিচে। বেশ কিছুক্ষণ পর টুনি কান্না থামায় আর নিজের মনে সাহস জুগিয়ে বলতে থাকে, না না, এভাবে ভয় পেলে চলবে না। আমাকে দেখতে হবে এই দরজা দুটোর ভেতরে কি আছে। টুনি এক পা করে সোনার দরজাটার দিকে এগিয়ে যায়। টুনি দরজাটার কাছে গিয়ে থেমে যায়। এই দরজাটার ভেতরে মনে হয় বিশেষ কিছু আছে। এটা আমি পরে খুলবো, আমি বরং আগে সাধারণ দরজাটা খুলি। টুনি আর কিছু না ভেবে সাধারণ দরজাটা খুলে ফেলে। আর সাথে সাথে একটা প্রজাপতি টুনির সামনে আসে। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, আমাকে মুক্ত করার জন্য। এ কি প্রজাপতি, তুমি কথা বলছো কি করে? আর এখানেই বা তুমি বন্দি কেন? আমি
আমি কথা বলতে পারি, কারণ আমি জাদুর প্রজাপতি। আমি সবাইকে সাহায্য করতাম, কিন্তু একটা জাদুকর আমাকে হিংসা করে এখানে বন্দি করে। কিন্তু পাখি, তুমি এখানে কি করে এলে? এরপর টুনি প্রজাপতিকে সবটা বলে। সবই তো শুনলে, এবার তুমি দাঁড়াও, আমি পাশের দরজাটা খুলে দেখি ওখানে কে বন্দি আছে কেমন। আরে দাঁড়াও দাঁড়াও, ভুলে ওই দরজাটা খুলো না, কারণ ওই দরজার ভিতরে আমার মতো ভালো কেউ বন্দি নেই। মানে কি বলছো তুমি প্রজাপতি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে ওই দরজার ভিতরে একটা ডাইনি বন্দি আছে, আর ওকে আমি বন্দি করেছি। চলো এখান থেকে উপরে গিয়ে বাকি কথা বলি। আমি তো উপরে উঠতে পারবো না প্রজাপতি। আমি জাদু দিয়ে তোমাকে উপরে তুলবো। আমাকে উপরে তোলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ প্রজাপতি। এবার আমি আসি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি আমার এত উপকার করলে, আর আমি তোমাকে খালি হাতে পাঠাবো? তা কখনোই হয় না। এরপর প্রজাপতি জাদু করে একটা 3 ফলের গাছ প্রকট করে আর টুনিকে গাছটা দিয়ে দেয়। এটা আজ থেকে তোমার। এই 3 ফল কখনোই শেষ হবে না। আমি এবার আসি টুনি। প্রজাপতি চলে যায়। টুনি 3 ফলের গাছটা নিয়ে খুশি খুশি তার বাড়ি চলে আসে। টুনি তার উঠোনে গাছটা রোপণ করে দেয়। এই যজ্ঞ, টুনি আবার ফিরে এলো কি করে? দেখো দেখো, কি সুন্দর 3 ফলের গাছ লাগিয়েছে। যজ্ঞ, তুমি এখানে থাকো, আমি টুনির কাছ থেকে সবটা জেনে আসি। টুনি বোন, তুই বেঁচে আছিস? জানিস যজ্ঞ আমাকে তোকে ধাক্কা দেওয়ার কথা সব বলেছে। আমি রেগে যজ্ঞকে তাড়িয়ে দিয়েছি। তুই ঠিক আছিস তো বোন? তুমি মন খারাপ করো না দিদি, আমি একদম ঠিক আছি। টুনি বোন, তুই এই 3 ফলের গাছটা কোথায় পেয়েছিস বলতো আমাকে? আসলে এমন ফলের গাছ তো আগে কখনো দেখিনি, তাই আর কি। তখনই টুনির চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা যজ্ঞর দিকে। ও, আমাকে মিথ্যে কথা বলি এই গাছ সম্পর্কে জানতে চাইছিস তাই না? দাদা, তোদের আজ আমি উচিত শিক্ষা দিবই দিব। দিদি, যোগু দাদা আমাকে যে কুয়োটাতে ধাক্কা দিয়েছিল না, সেই কুয়োয় একটা সোনার দরজা আছে, আর ওই দরজার ভেতরে অনেক রকমের গাছ আছে। আমি ওখান থেকে এই গাছটা এনেছি জানো। ও আচ্ছা, আমি তবে আসি রে। গিন্নি, তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি চলো ওখানে যাই। যজ্ঞ চলো, একসাথে দুজনে লাফ দেই নিচে। ওরা দুজন কুয়োর নিচে লাফ দেয়। এরপর ওরা সোনার দরজাটা খোলে আর সাথে সাথে ওখান থেকে একটা ডাইনি বেরিয়ে আসে আর ওদের দেখে ডাইনি বলতে থাকে, কতদিন পর মুক্ত হলাম আমি, আর মুক্ত হয়ে খাবার পেলাম। স্বাগতম তোদের আমার পেটে যাওয়ার জন্য রে। আরে যজ্ঞ, এটা তো ডাইনি। 3 ফলের গাছ কোথায়? আমার ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে যজ্ঞ। ডাইনি, আমাদের ছেড়ে দাও দয়া করে, আমরা ভুল করে তোমাকে মুক্ত করে ফেলেছি। আমাদের কোনো ক্ষতি করো না, দয়া করো ডাইনি। ছাড়া পাবি না, তোরা আয়, আয় আমার কাছে আয়। ডাইনি ওদের আক্রমণ করে খেয়ে ফেলে। আর অন্যদিকে টুনি 3 ফলের গাছ নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে